আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে মাননীয় প্রোটেম স্পিকার তাপস রায় বিধানসভায় উত্তরবঙ্গ সহ মুর্শিদাবাদের নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করালেন। তারা শপথ গ্রহণ করল। তবে প্রথমেই শপথ গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি ভবানীপুর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। আপনারা জানেন যে তিনি দুটো কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, জয়যুক্ত হয়েছেন। তার মধ্যে তিনি ভবানীপুর কেন্দ্রটি বেছে নিয়েছেন এবং আগামী 5 বছর তিনি ভবানীপুর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে কাজ করবেন এবং মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পালন করবেন। যদিও তিনি দর্তহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন যে নন্দীগ্রামের মানুষের জন্য তিনি তাদের পাশে থাকবেন। নির্বাচনী প্রচারে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং প্রায়শই তিনি নন্দীগ্রামে যাবেন, যাতে নন্দীগ্রামের মানুষরা না ভাবে যে তাদের নির্বাচিত বিধায়ক তাদেরকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। এটা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন। আশা করি নন্দীগ্রামের মানুষরা তার কথাতে আশ্বস্ত হয়েছে এবং নিশ্চিন্ত হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় শপথ গ্রহণের পর মুর্শিদাবাদের যেসব বিধায়করা নির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করলেন তাদের মধ্যে 2-3 জন শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেন, দেখা করেন এবং সৌজন্য সাক্ষাৎকার করেন। সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করছিল যে বিরোধী বিধায়করা তাকে কি বললেন। শুভেন্দু অধিকারী অত্যন্ত সুন্দরভাবে বললেন যে বিধায়করা তাকে কি বলল এটা ব্যক্তিগত স্তরের আলোচনা, ব্যক্তিগত কথাবার্তা আমি সকলের সামনে বলবো না বা সকলের সামনে বলে সেটাকে প্রকাশও করব না। ঠিকই বলেছেন তিনি, ব্যক্তিগত স্তরে কোনো কথাবার্তা আলাপ আলোচনা হতেই পারে, সেই ব্যক্তিগত স্তরের কথাটাকে পাবলিক করা ঠিক না, এটা অসৌজন্যতার প্রকাশ পায়। কিন্তু তিনি এটা বলেছেন যে তারা নাকি তাকে বলেছেন যে তারা স্বাধীনতা পেলেন। হয়তো পেলেন, আগে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না বা স্বাধীনতার কোনো স্বাদ তাদের কাছে ছিল না। যাই হোক, স্বাধীনভাবে কাজ করতে পারবে বর্তমানে শুভেন্দু অধিকারী নিশ্চয়ই তাদেরকে আশ্বস্ত করেছেন। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় ওরা করতে চাইছেন না, কারণ এর আগে পুলিশ আধিকারিকদের একটা বৈঠকে তিনি বলেছেন যে আপনারা নির্ভয় নিশ্চিন্তে কাজ করুন, প্রয়োজনে বিরোধী নেতৃবৃন্দের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন, বিরোধীদের সাথে কথা বলতে কোনো অসুবিধে বা আপত্তি মাননীয় মুখ্যমন্ত্রীরও নেই এবং বিজেপি সরকারের কারোর নেই। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দ্বিধাবিভক্ত হতে চাইছেন না বা ওরা করতে চাইছেন না, তিনি সকলকে নিয়েই কাজ করতে চাইছেন। তার কারণ সরকারটা সকলের, তিনি এখন সকলের মুখ্যমন্ত্রী। যাদের ভোট পাননি তাদেরও মুখ্যমন্ত্রী, যাদের ভোট পেয়েছেন তাদেরও মুখ্যমন্ত্রী, তিনি এখন সকলের মুখ্যমন্ত্রী। এটা তিনি প্রথম থেকেই বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে এই সরকারের নীতি হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না, দুর্নীতিকে কোনোভাবে আড়াল করা হবে না, দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সেটাকে মান্যতা দিতেই তিনি আজকে একটা সিবিআই তদন্তের যে নির্দেশ ছিল কোর্টের তরফে পুরো দপ্তরে, শিক্ষা দপ্তরে এবং আরেকটি দপ্তরে, সেই সিবিআই তদন্তটি পূর্বতন সরকার আটকে রেখেছিল। তারা আমলাদের দুর্নীতির যে ঘটনাগুলো তাকে আড়াল করতেই আটকে রেখেছিল। কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী সেই সিবিআই তদন্তের
আজকে নির্দেশ দিয়ে দিলেন, ছাড়পত্র দিয়ে দিলেন এবং সিবিআই দপ্তরে তার বিজ্ঞপ্তিও চলে গেছে যে সিবিআই তদন্ত নিশ্চিন্তে করা যাবে। আজকে সিবিআই তদন্ত হয়েছে যে চন্দ্রনাথ রথের কাণ্ডে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের যে খুন হয়েছে তাতে সিবিআই আজকে 3D স্ক্যানার নিয়ে মধ্যমগ্রামের দোহাইয়ে পৌঁছে যায়। সেখানে পুলিশ আধিকারিকরা তাদের যে কাগজপত্র বা ডায়েরি সমস্ত কিছু তারা নথিপত্র সিবিআই আধিকারিকদের হাতে বা অফিসারদের হাতে তুলে দেন। অর্থাৎ কোনো কালক্ষেপ না করে সিবিআই তদন্ত যাতে দ্রুত ঘটতে পারে বা নিষ্পত্তি হতে পারে সেটা তিনি করেছেন। এবং আজকে সচিবদের নিয়ে তিনি বৈঠক করেছেন। সেই সচিবদের বৈঠকে মাননীয় বিধায়ক রুদ্রনীল ঘোষ, ইন্দ্রনীল খাঁ, হিরণ, তারপরে মাননীয় স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলি এনারা ছিলেন। তিনি সচিবদের বলেন যে ভয় ভীতি মুক্ত হয়ে কাজ করতে হবে, ভয় মুক্ত হয়ে কাজ করতে হবে, কোনো চিন্তা করতে হবে না। দুর্নীতিকে আড়াল করার ব্যাপারে তারা যেন কোনোভাবে প্রশ্রয় না দেন, দুর্নীতিকে কোনোভাবে তারা যেন টলারেট না করেন। জিরো টলারেন্স নীতি এই সরকারের, সেটা সচিবদেরও তিনি জানিয়ে দিয়েছেন। এবং সচিবদের বলেছেন এবং আমলাদেরও বলেছেন যে আমলাদেরই কাজ করতে হবে, আমলাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বিধায়ক মন্ত্রীরা তাদের সঙ্গে থাকবেন এবং তাদের সাহায্য করবেন। তিনি বিএসএফের কাছে যে জমি হস্তান্তরের যে বিষয়টি ছিল সেই জমি হস্তান্তরের কাজটি দায়িত্ব দিয়েছেন নন্দিনী চক্রবর্তী মহাশয়াকে। অর্থাৎ বিএসএফের কাজটি, জমি হস্তান্তরের কাজটি যাতে দ্রুত হয় এবং ফেন্সিং যাতে লাগাতে তাড়াতাড়ি সম্ভব হয় সেই কাজটি তদারকি করার জন্য নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব দিয়েছেন। এরকমভাবে তিনি আজকে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল তিলজলায় চামড়ার কারখানায় যে অগ্নিসংযোগ ঘটেছিল তাতে দুজন মারা গিয়েছিল। আজকেই তার মালিক মোহাম্মদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই প্রসঙ্গে জানাই যে সরকার এই কারখানাটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ এই বাড়িটিতে নাকি ট্রেড লাইসেন্স ছিল না, বিল্ডিং প্ল্যান ছিল না, ফায়ার লাইসেন্স ছিল না, অথচ কারখানা ছিল। তাই সরকার আইনানুগ ব্যবস্থা হিসেবে বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সরকার প্রথম থেকেই কড়া অবস্থান নিচ্ছে। ইতিমধ্যেই বাড়ির কাছে একাধিক বুলডোজার পৌঁছে গেছে। কেএমসি এবং কেএমডি এর যৌথ উদ্যোগে বাড়িটি ভাঙার কাজ চলবে। এইভাবে তিনি একটি বার্তা দিতে চাইছেন যে কোনো অবৈধ কাজকে তার সরকার সহ্য করবে না বা কোনো রকমভাবে সেগুলোকে নিয়ে কোনো রকম পদক্ষেপ নিতে দেরি করা হবে না। এবং তিনি এও জানিয়েছেন যে যেসব বাড়ির বেআইনি বাড়ি নির্মাণ হয়েছে, বিল্ডিং প্ল্যান নেই বা আরও অন্যান্য নথি বা কাগজপত্রের অভাব রয়েছে, সেই বাড়ির ইলেকট্রিক লাইন তিনি কেটে দিতে বলেছেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলেছেন এবং জলের লাইন কেটে দিতে বলেছেন। পরেও এই বাড়িগুলো হয়তো ভেঙে ফেলা হবে। বেআইনি বাড়ি নির্মাণকে তিনি কোনোভাবেই মান্যতা দেবেন না বলে তিনি জানিয়ে দিয়েছেন। মাননীয় শুভেন্দু অধিকারী কড়া অবস্থান নিয়ে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন এবং তার পদক্ষেপ গ্রহণ করছেন। তার সরকার দ্রুত কাজ করছে, এটা বেশ বোঝাই যাচ্ছে। তবে শেষ করব একটি বিষয় নিয়ে, দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় আমি ভেবেছিলাম যে কেউ হয়তো আজকে ধুতি পরে আসবে না, সবাই কুর্তা পাজামা কিংবা প্যান্ট শার্ট পরে আসবে। দেখলাম মাননীয় উত্তরবঙ্গের বিধায়ক শঙ্কর ঘোষ ধুতি পাঞ্জাবি পরে এসছেন, সাদা ধুতি পাঞ্জাবি, খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল ওনাকে ধুতি পাঞ্জাবিতে। আরেকটা বিষয় বলি
যে প্রোটেম স্পিকার শপথ গ্রহণ করাতে তিনি বললেন যে আজকে সকল বিধায়কদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে, অর্থাৎ লাঞ্চের ব্যবস্থা আছে। সাংবাদিকদের তরফ থেকে জানা গেল যে সেই মধ্যাহ্নভোজে মাছ ভাতের ব্যবস্থা করা হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে বিজেপি সরকার এটা বার্তা দিতে চাইছে যে মাছ ভাত নিয়ে তৃণমূলের যে অপপ্রচার ছিল তা নিছকই কেবল অপপ্রচার। মাছ ভাত সবাই খাবে। বিজেপি জয়লাভের পরেই তাদের দলীয় কার্যালয়ে মাছ ভাত উৎসব করে খেয়েছে এবং সকলকে খাইয়েছে। আজকেও সকল বিধায়কদের মাছ ভাত খাওয়ানো হলো বলে সাংবাদিকরা জানিয়েছে। মাছ ভাত আগেও আমরা খেতাম, এখনও খাচ্ছি, আগামী দিনেও খাবো। এ নিয়ে কোনো দ্বিধা বা সংশয় আমাদের মধ্যে নেই। তার কারণ বিজেপি সরকার কোনো মাছ ভাতের ওপর নিষেধাজ্ঞা বা মাংস ডিমের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেনি এবং আমার ধারণা যে আগামী দিনেও তা করা হবে না। সেটা কেবলমাত্রই তৃণমূলের অপপ্রচার ছিল, যা আজকে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কি বলবেন এটা জেনে আমি জানি না। নিশ্চয়ই তার থেকে এখন কোনো প্রতিক্রিয়া হবে যে এভাবে রাজ্য জুড়ে মাছ ভাত খাওয়ার যে প্রক্রিয়া চলছে তা তিনি কেমনভাবে দেখছেন। আজকের প্রতিবেদন বা আলোচনা এই পর্যন্তই। পরবর্তী সময় আবার পরবর্তী প্রতিবেদন বা আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বিদায় বেলা বলবো, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্টস বক্সে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের প্রিয়জনকে এই প্রতিবেদনটি বা আলোচনাটি শেয়ার করবেন। নমস্কার।